সোনার মদিনায় বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যারা সমাজ করতে পারবে, আজকে নবী সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ যারা আছেন ওনাদেরকে সহ, এমনকি আল্লাহ রাসূলকে সহ গালিগালাজ করতে কিছু কুলাঙ্গার কখনোই কুণ্ঠাবোধ করে না। সেই কুলাঙ্গাররা শুধুমাত্র সারা বিশ্বে নয়, বাংলাদেশের জমিনে এমন কিছু কুলাঙ্গারের তৈরি হয়েছে যারা আল্লাহর নবীর বিরুদ্ধে, আহলে বাইতের বিরুদ্ধে তারা একটু স্পষ্ট কণ্ঠে কথা বলতে চায়। আমি শুধুমাত্র যুবকদেরকে বলতে চাই, আমরা যারা যুবক আছে, আজকে ৩য় বছরে পা দিয়েছে বাইতুল মুকাররমে শাহাদাত কারবালা মাহফিলে, ৩০ বছরে পা দিয়েছে চট্টগ্রামে জমিয়তুল মসজিদে প্রোগ্রাম হয়েছে শাহাদাত কারবালা মাহফিলে। আমরা কি শপথ করতে পারি না যে আল্লাহর নবীর বিরুদ্ধে, আহলে বাইতের বিরুদ্ধে, ইমাম হুসাইনের বিরুদ্ধে যারা কটাক্ষ করে কথা বলে, যারা গালিগালাজ করে, যারা বিভিন্ন মন্তব্য করে, তাদের স্থান বাংলার জমিনে হবে না। সর্বশেষ কথা, আলোচনার সময় দীর্ঘ ছিল, শুধু সংক্ষিপ্ত করছে এই কথাটুকুন দিয়ে। আল্লাহ রাস্তায় যারা জীবন দেন তারা মরে না। তারা বলে আল্লাহর নবী মারা গিয়েছে, আল্লাহর নবী মৃত, আল্লাহর নবী হায়াতুন নবী, জিন্দা নবী, জিন্দা নবী। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবীকে মৃত্যু বলে, ইমাম হুসাইনকে তারা বিভিন্ন ভাবে কটাক্ষ করে কথা বলে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বপ্নে দেখেছিলেন, আল্লাহ রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আপনার উরু মুবারকের এক খণ্ড মাংসপিণ্ড মুবারক, কানপুস্ত মুবারক আমি কোলে ধারণ করেছি। আল্লাহর নবী বললেন, তুমি সর্বপ্রথম তাকে কোলে নিবে যে আমার অংশ, সে হচ্ছে হুসাইন। কয়েকদিনের মধ্যে তার জন্ম হচ্ছে, ১ নম্বরে তোমার কোলে হুসাইন উঠবে। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। সেই নবীর কথা দ্বারা যাকে অংশ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে, আল্লাহর নবীর নাতিদের বিরুদ্ধে যারা এদেশে কথা বলে, সারা বিশ্বে যারা কথা বলে, বজ্র কণ্ঠে আমরা প্রতিবাদ করতে পারবো কিনা? শক্তি আমাদের আছে কিনা? সমস্ত যুবকদেরকে আজকে শপথ নিতে হবে, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। আমাদের উস্তাদুল আসাদেজা কালকাতি সাহেবকে আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ পাক এই সমস্ত জাইয়াতদেরকে যেন আমাদের মাঝে দীর্ঘস্থায়ী করে দেন। আমরা যেন দোয়া নিয়ে, তাদের কদম তুলে নিয়ে দিনের পক্ষে আরো অগ্রসর করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক, সেই সুবুত আমাদেরকে দান করেন। সবাই বলছি আল্লাহুম্মা আমিন। আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, শাহজালাল দরবার শরীফ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।